স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে। আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছো সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। শুনো, আমি মায়ের বাড়ি যাচ্ছি, চাবিটা টিভির ওপর রইলো। মা আলমারি খুলে তোমার জামা প্যান্ট বের করে দেবে। এ আর নতুন কথা কি? বিয়ের পর থেকে সবই তো আমি করছি। কি বলুন? আপনি সব করেন, আমি কিছুই করি না? থাক না মা, ওকে যেতে দাও। আমি কি তোর বউকে বেঁধে রেখেছি? না কোনো কথাও আমার শোনে। দেখুন মা, আমি ঝগড়া করতে ভালোবাসি না, আপনি শুধু শুধু আমাকে। আমার অন্যায় হয়ে গেছে বৌমা, তুমি যাও। যাবোই তো, আজ তনু আসবে, এতক্ষণে বোধহয় এসেই গেছে। কি হলো? জবাব দাও। তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো? আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। বউয়ের লাঠি যেটাকে, আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো, তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে। নইলে আগে তো এরকম ছিল না। এই তো তুই এসেছে, ওকেই জিজ্ঞেস কর না তুই। কি হলো? জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? এ তুমি কি বললে ঠাকুরপো? দে, খুব করে দে, দে না, খুব করে দে। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাওবো। বললাম তো, উনি এই যে মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়া মুখের কথাটা? শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবতি পা। ঠাকুর, তুমি আমার স্বামী, একবার কেন 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা, তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা না চাও, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘাড় ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা আমি চাইতে পারবো না। তুমি ক্ষমা চাইবে না? না। না। স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? বর্দা, আমার হাত ছেড়ে দাও। আজ এই বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে। আমি কিন্তু আজ বড় ছোট কিচ্ছু মানবো না। তোমার গায়ে হাত উঠে যাবে। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? রাস্কেল, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ? চলে যাও, কি করছো তুমি? ছাড়ো। বল, বউয়ের গায়ে হাত তুলবে? দিদি, দাদা, ছেড়ে দিন দাদা। তুমি ঘরে যাচ্ছ? আমি কিছু বলি না বলে ওরা ভেবেছে তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না? তুই থাম! একটা অপদার্থ, শুধু টাকা রোজগার করে শিখেছিস। ছোট ভাই তার বউকে মারছে, তুই বউয়ের আঁচলে তোলা দাঁড়িয়ে তাই দেখছিস? শুনছিল, আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয়। চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে, যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য চুপ থেকেছিস? এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি? মা, কম টাকা রোজগার করা যদি অপরাধ হয়, আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি? দিনরাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো। রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে, আর আমি তার স্বামী হয়ে মুখ বুজে তা সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? বলো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু, ফের যদি এর গায়ে হাত তুলবে আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো। আমার মাকে যদি কেউ অপমান করে, তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো,
তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কিনা। কি গো, তুমি আমার মা নও? বলো না, তুমি আমার মা নও? না, আমি কেন তোর মা হতে যাব? তোর মতো আজাদ ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছ গিন্নি। তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে। ঠিক আছে, ঠিক আছে, তোমার সোনা নিয়ে তুমিই থাকো। আজ থেকে ও আর ওর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না। ওরা যেন কোনোদিন আমাকে মা বলে না ডাকে। বেশ, ডাকবো না। কিন্তু মা, ছেলেবেলা থেকে তোমায় আমি মা বলে ডেকে এসেছি। তোমার যদি কখনো আমার প্রয়োজন হয়, তুমি আমার ডেকো মা। তোমায় ডাকবো কেন? আমরা দু ভাই আজই কি করতে? আমাদের মাকে আমরাই দেখতে পারবো। কিরে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? হ্যাঁ? আমি আজই ওকে নিয়ে এখান থেকে চলে যাব। এসো, এসো। নাও, তৈরি হয়ে নাও। আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো। কেন? গয়না দিয়ে কি হবে? তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না। দুদিনের জন্য মা বাড়িতে থাকবে। আমি ওই গয়নাগুলোকে বেচে একটা ঘর ভাড়া করবো। আমার মায়ের গয়না বেচে ঘর ভাড়া করবে? বাহ, কি বাহাদুর স্বামী আমার। শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছ, সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি এটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে, যেভাবেই হোক 1 মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে, আমি যে তাকে ছাড়ি না, তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছো। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও, তিনি যেন। আমি যদি আসতে না পারি, তোমার মামাকে পাঠাবো, তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। আসবেন না কেন? কোন লজ্জায় আর তোমাদের বাড়িতে যাব বলো তো? তাহলে আপনিও জেনে গেছেন যে আপনার ভাগ্নি আমাদের বাড়িতে গিয়ে কি অশান্তি শুরু করেছে। এমন করলে কিন্তু আমি ওকে এখানে ফেলে দিয়ে যেতে বাধ্য হব। কি হলো, চুপ করে আছেন যে? দাঁড়াও, এই সেই আংটি যেটা নিয়ে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। দেখি, এ কি আংটি? তো তুমি দীপাকে দাওনি। দিতে তো গিয়েছিলাম, মা আপনাকে এত বড় অপমান করেছে, আপনি আমাকে বলেননি তো? বলিনি, তার কারণ তুমি দুঃখ পাবে। দীপা তো দুঃখ পাবার জন্যই জন্মেছে। ও যত দুঃখই পাক, তুমি আমার জামাই, বড় আদরের। তোমার মার কথা বলে তোমাকে আর দুঃখ দিতে চাইনি বাবা। কিন্তু মামা, আমি যে মার কথায় এই হাত দিয়ে ওকে মেরে এসেছি, এই হাত দিয়ে ওকে মেরে এসেছি মামা, এই হাত দিয়ে আমি ওকে মেরে এসেছি। তখনই বলেছিলাম বাড়িওয়ালা অনাথ দত্তর সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাহলে অন্তত বরের ভালোবাসা তো পেতে হতো। বাকি সারা জীবন তো এভাবে কাঁদতে হতো না।
ছোট ওঠ ভাই, খেয়ে নে। সারাদিন না খেয়ে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। ওঠ। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। তুই না খেলে তোর দাদাও বলেছেন উনিও খাবেন না। দাদা খাবেন না কেন? তা আমি কি করে জানবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।